আজকে আমি কথা বলবো ফেসবুক অ্যাকাউন্ট সিকিউরিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে, যার নাম টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা সংক্ষেপে 2FA। অনেকেই জানে না ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের শুধু একটা পাসওয়ার্ডই ভরসা করে থাকা। কিন্তু আপনি জানেন কি, হ্যাকাররা খুব সহজেই আপনার পাসওয়ার্ড বিভিন্নভাবে জেনে ফেলতে পারে। ধরুন আপনি কোনো পাবলিক ওয়াইফাই ব্যবহার করলেন বা কোনো ফিশিং লিংকে ক্লিক করলেন, আপনার অ্যাকাউন্ট চলে যেতে পারে অন্যের হাতে। ঠিক এই বিপদ থেকে বাঁচার জন্য ফেসবুক দিয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এটা চালু করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢোকার সময় শুধু পাসওয়ার্ড দিলেই হবে না, আপনার ফোনে বা ইমেইলে একটি ওটিপি কোড যাবে, যেটা না দিলে কেউ লগ ইন করতে পারবে না। এখন চলুন কিভাবে এই সেটিং অন করবেন আমি ধাপে ধাপে আপনাকে শিখিয়ে দিচ্ছি। আমি প্রথমে যে কাজটি করবো সেটি হলো চলে যাবো আমি ফেসবুক অ্যাপে, অর্থাৎ অফিসিয়াল যে অ্যাপস আছে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমি চলে যাব প্রোফাইলে ক্লিক করার পরে আমি সরাসরি সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমি ক্লিক করব যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার প্রোফাইল নেম, যেটা আমার ইউজার নেমে আসছে ফেসবুক, অর্থাৎ এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, যেহেতু আমার এটি অন তাই আমাকে এখানে অন দেখাচ্ছে। আপনারটা যদি অন না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে অন করে নেবেন, অর্থাৎ এখানে মোবাইল নাম্বার দিলেই কিন্তু আপনার এখান থেকে অন হয়ে যাবে। পরবর্তীতে আপনার ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটি এখানে বসাই দেবেন, তাহলে কিন্তু এটি অন হয়ে যাবে। এখান থেকে মনে করেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন আপনার, কিন্তু মোবাইল নাম্বারটা আপনার না, অথবা আপনি এখন মোবাইল নাম্বারটা ব্যবহার করছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এখান থেকে চেঞ্জ ফোন নাম্বারে গিয়ে কিন্তু আপনি এটা পরিবর্তন করতে পারবেন। অথবা আপনি পরিবর্তন করার জন্য আপনি যে কাজটি করতে হবে সেটি হলো চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করবেন। এখান থেকে আপনি মোবাইল নাম্বারটি আপনি বসিয়ে দেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। সেখান থেকে আপনার যে মোবাইল ফোনে যে ওটিপি যাবে সেই ওটিপি নাম্বারটা বসাবেন। তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ করলে কিন্তু আপনি এখান থেকে একটু চেঞ্জ করতে পারবেন। কাজগুলো কমপ্লিট হলে আপনি চাইলে SMS অপশন বেছে নিয়ে আপনার ফোন নম্বর যোগ করতে পারেন। এরপর যে কোনো নতুন ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকতে চাইলে পাসওয়ার্ড দেওয়ার পর একটি কোড আপনার মোবাইলে চলে আসবে। এই কোড ছাড়া কেউ ঢুকতে পারবে না। আর আপনি যদি একটু বেশি সিকিউরিটি চান তাহলে গুগল অথেন্টিকেটর বা অন্য অ্যাপ ব্যবহার করতে পারেন। শুধু আপনার জন্য না, এই সেটিংটা আপনার বন্ধু পরিবার সদস্য সবার জন্য জরুরি, কারণ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে শুধু আপনার তথ্য নয়, আপনার নাম ব্যবহার করে অন্যকে স্ক্যাম করা সম্ভব। তাই দেরি না করে এখনই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন। যদি ভিডিওটা আপনার ভালো লাগে বা কাজে আসে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন দরকারি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।